বৃহস্পতিবার রাতে ব্যারাকপুরে অর্জুন সিং এর বাড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্জুনের বাড়িতে পুলিশ যাওয়া নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ব্যারাকপুরে বিজেপি সংগঠনকে একসঙ্গে নিয়ে অর্জুন সিং যেভাবে কাজ করছেন তাতে ওদের মনে হয়েছে আগামী বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর শিল্পাঞ্চলের সব আসন লুট করতে হলে এই হলো পথের কাটা। তিনি আক্রান্ত হলে আর তাকেই পুলিশ নোটিশ করে ডাকছে। পশ্চিমবঙ্গেই সম্ভব এটা। অর্জুন সিং এর বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নিয়ে কমিশনারেট ঘেরাও এবং বিক্ষোভেরও ডাক দেন শুভেন্দু অধিকারী। कोर्ट में जाई सुनो कल कोर्ट में माननीय अर्जुन सिंह बीजेपी बलिष्ठ नेता एवं प्राक्तन सांसद एवं भाटपाड़ा तार दुर्ग बा बीजेपी दुर्ग एखानकार एमएलए पवन सिंह एरा একটি নির্দিষ্ট সম্প্রদায়ের গুন্ডাদের নিয়ে যাদের নামে লিখিত অভিযোগ হয়েছে এই অর্জুন সিংজির বাড়ি মজদুর ভবন এবং এই এলাকায় মূলত বিজেপির সমর্থক সনাতনীদের রামনবমীর আগে আতঙ্কিত করার জন্য, যেহেতু অর্জুন সিংজি কয়েকদিন আগে বলেছেন এবারের রামনবমীতে পূর্বের সব রেকর্ড ভেঙে 4 লক্ষ হিন্দু লোক ধ্বজ নিয়ে বেরোবে, তাই খুব পরিকল্পিতভাবে আজ থেকেই সন্ত্রাস করেছে এবং এখানে তৃণমূলের চোর গুন্ডাদের প্রোটেকশন দেওয়ার জন্য মমতা ব্যানার্জি একটা পুলিশের আউটপোস্ট করে রেখেছেন। সেই আউটপোস্টের পাশেই একটা মজদুরের বাড়িতে বোম মারা হয়েছে। খুব সাধারণ খেটে খাওয়া মানুষজনের উপরে আক্রমণ করা হয়েছে, প্রাণহানির ঘটনা ঘটতে পারত। তারপরে এই মামলাকে উল্টে অর্জুন সিংজি বা তার সমর্থকদের ফাঁসানোর জন্য এফআইআর হওয়া দোষী লোকেদের এখনো গ্রেপ্তার না করে উল্টো দিকে অর্জুন সিংজিকে বিগত 19 সাল থেকে 100-র বেশি মামলা করেছেন, উনাকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট প্রোটেকশন দিয়েছে। লন্ডন থেকে মমতা ব্যানার্জির নির্দেশে অর্জুন সিংজিকে মিথ্যে মামলায় ফাঁসানো এমনকি গ্রেপ্তার করারও সাহস দেখাতে পারেন। অবিলম্বে যে নির্দিষ্ট লোক ফিরোজ সাদ্দাম যাদের নামে এফআইআর হয়েছে যদি গ্রেপ্তার না করেন তাহলে আমরা কমিশনারেট ঘেরাও যেমন করব, অর্জুন সিংজিকে যদি উত্ত্যক্ত করা হয়, গ্রেপ্তারের চেষ্টা হয়, আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বন্ধ হরতালের দিকেও যেতে বাধ্য হব। মমতা ব্যানার্জির নির্দেশ কার্যকর করলে পরিণতি খুব খারাপ হবে। এখানকার কমিশনার এবং ডিজিপিকেও সেই হুঁশিয়ারি আমরা দিয়ে গেলাম।